কেমন আছেন আপনারা সবাই? জি স্যার ভালো। আমরা এখানে আজকে বসছি খুব জরুরি একটা ব্যাপার নিয়ে আলাপ করার জন্য। আপনারা হয়তো জানেন যে আমি ইমিগ্রেশন নিয়ে আগামীকালকে ইউএসএ চলে যাচ্ছি। আমার জায়গায় আমার বন্ধু মিস্টার আকাশ এখানে জয়েন করবেন। হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং সে আমার চেয়ে অনেক ভালো আর্কিটেক্ট এবং খুব অনেস্ট এবং ডাইনামিক। কোম্পানির যেভাবে উন্নতি হয় সেভাবেই আপনারা কাজ করবেন। ধন্যবাদ। Good morning, sir. Good morning. Welcome to our office. Thanks. Wow! আমাদের নতুন স্যার তো হ্যাপি জিনিস। Oh my god! কবি সাহেব, হ্যাঁ, উনি কি? আরে নতুন স্যার, কিন্তু জিনিস তো নাই স্যার, খালি হ্যাঁ, হ্যাঁ। অনা অনা কোথায়? অনা কে? অনা না, আপনাকে না। ওকে ওকে ওকে। রফিক চাচা, অনাকে বলেছিলাম 9টার মধ্যে অফিসে ফুল নিয়ে আসতে, এখনো এলো না। এখন আমি কি করি? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, অন্না মা ঠিক সময় মতো চলে আসবে। আপনি চাকে ঠান্ডা হচ্ছেন। রফিক চাচা, এই চা এখন আমার গলা দিয়ে নাম। স্যার অফিসে চলে এসেছে, আমার খুব টেনশন হচ্ছে। ভেবেছিলাম স্যার আসার আগেই ফুল রেডি থাকবে, আমি স্যারের কাছে ফুল নিয়ে যাব। স্যার, আপনি আপনার ঘড়িটা দেখেন স্যার, 9:30 বাজতে এখনো 5 মিনিট বাকি। হ্যাঁ তাই তো, কিন্তু রফিক চাচা, স্যার আধা ঘন্টা আগে অফিসে চলে এলো কেন? সেটাই তো স্যার, আমার মনে হচ্ছে এই স্যার একটু ব্যতিক্রম। অন্যরা যেখানে অফিসে দেরি করে আসেন, স্যার কিন্তু আধা ঘন্টা আগেই অফিসে চলে এসেছেন। তার মানে এইবার অফিসের নিয়মগুলোকে তিনি একেবারে গলা টিপে মারবেন স্যার। জি রফিক চাচা, আমরাও চাই সব অনিয়ম দূর হোক, কিন্তু চাচা আপনি এটা কি করে বুঝলেন? আমার এই মাথার চুল আর দাড়িগুলো স্যার বয়সে পেকেছে স্যার। আমি তাই ওই হাড়ির একটা ভাত টিপ দিলেই বুঝতে পারি ভাত সেদ্ধ হয়েছে কিনা। এ স্যার প্রথম দিন এসেই যেমন একটা চমক দিয়েছে না স্যার, আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি সব পাল্টে যাবে স্যার, যদি এটা উনি ধরে রাখতে পারেন। চাচা, আপনার কথা শুনে তো আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে। চাচা আপনি এক কাজ করুন, কিচেনে গিয়ে কাপ পিস থেকে শুরু করে যা যা আছে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে। আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব কিছু রেডি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তারপর সব কিছু দেখুন। জি স্যার, জি স্যার, আপনি চাটা। হ্যাঁ কাছে। ইস অর্ণা, আজকে আমাকে ঘুমাবে অর্ণা। May I come in, sir? Please come in. Thank you, sir. স্যার, আমি হচ্ছি কবির ধাওয়ান স্যার, কবির ধাওয়ান। স্যার, প্লিজ স্যার, টেক ইট স্যার।
থ্যাংক ইউ প্লিজ সিট ডাউন। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আমি মনে করেন স্যার সব কাজে খুব অ্যাক্টিভ স্যার, খুব অ্যাক্টিভ। আপনার আগমনের খবর পেয়েই মনে করেন যে নিজের টাকায় ফুল কিনে ছুটে এসেছি স্যার। আপনি যে খুব অ্যাক্টিভ তা তো প্রমাণই পেলাম। জি স্যার, আমি মনে করেন যে কথা একদম পছন্দ করি না, আমি কাজটাকে খুব বিশ্বাস করি, খুব পছন্দ করি স্যার। এই জন্য তো মনে করেন যে আপনার জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছি স্যার। কি সেই স্পেশাল অফার? নেন স্যার, একটু দেখেন স্যার। এতদিন দেখেছি অফিসে জয়েন করলে 2-4 দিন যায় পরিচয় পর্ব শেষ, আর এই অফিসেই দেখলাম একদম ব্যতিক্রম। প্রথম দিনেই আপনি ফাইল নিয়ে এসেছেন সই করার জন্য। স্যার স্যার আমি হচ্ছে স্যার প্রজেক্ট ইনচার্জ। মনে করেন যে সিন্ধুকের চাবি তো আমার কাছেই স্যার। আপনি শুধু সাইন করবেন আর মনে করেন যে সিন্ধুকে তালা খুলবেন, সাইন করবেন আর সিন্ধুকে তালা খুলবেন, মনে সাইন করবেন আর সিন্ধুকে তালা খুলবেন। স্যার জানেন তো স্যার, দুনিয়াটা এখন হচ্ছে গিভ অ্যান্ড টেক, টেক অ্যান্ড গিভ, গিভ অ্যান্ড টেক, বুঝলেন স্যার? বাহ, এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। শুনেছেন জি কথা? স্যার। কবি সাহেব, জি। আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন। জি স্যার। তিনি আমাকে বলেছিলেন যে যে কোনো কাজ, অর্থাৎ একটা প্রবাদ নিশ্চয় আপনার মনে আছে, কোনটা স্যার? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার শিক্ষকের সেই কথা মনে করেই আমি আপনার দেয় ফাইল দেখে শুনে বুঝে তারপর সাইন করি। কিছুদিন সময় লাগবে। আর আমার শিক্ষক ঠিক কথা বলেছেন না? না স্যার। জি স্যার, ঠিক কথাই বলছে স্যার। ভেবেছিলাম স্যারকে অল্পতেই বুঝিয়ে কাজটা হাতিয়ে নেব, কিন্তু এই ব্যাটা তো দেখি মহা চালাক। কবি সাহেব, জি আপনি কিছু ভাবছেন? আপনাকে এমন দেখছে। না স্যার, আমি ভাবছিলাম যে আপনার শিক্ষক এত ঠিক কথা কিভাবে বললেন। ঠিকই বলেছেন তো স্যার। সরি জামিল ভাই, লেট হয়ে গেল। নতুন স্যার কি চলে এসেছেন? চলে এসেছে মানে অলরেডি কবির সাহেবের সাথে ইন্ট্রোডিউস হয়ে গেছে। ও মাই গড, তাহলে তো অনেক লেট হয়ে গেল। এখন তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। স্যার কাছে চলো। বাঁচাবো কিভাবে বলেন? উঠার সময় কোত্থেকে এক লোকের সঙ্গে ধাক্কা খেয়ে ফুলের তোড়াটা নষ্ট হয়ে গেল, আবার নতুন করে ফুল কিনে আনতে হলো। মনে হচ্ছিল লোকটাকে একটা... এসব বাদ দাও তো, এখন চলো স্যার কাছে চলো। আপনিও চলো। জি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কেন স্যার, আমার কি দেখতে আজকে খারাপ লাগছে? মন মেজাজ কোনোটাই ভালো নেই খুশবু। এখন কথা বলার মতো মুড নেই, তুমি তোমার কাজ করো। ও বুঝতে পেরেছি, আমি স্যার নিশ্চয়ই আপনাকে কথা শুনিয়েছি, তাই না? না, নতুন স্যার কি বলবে আমাকে? কি বলবে? সে কেমন দুলাভাই লাগে নাকি? আমার কাছে একটা ভালো স্পেশাল অফার ছিল, আমি তাকে দিছি। হ্যাঁ, গ্রহণ করলে করবে, না করলে কিছু করবে না, আমার কিছু যায় আসে না। খুব ভালো, খুব ভালো। কিন্তু স্যার আপনি কি জানেন, আমাদের নতুন স্যার না আপনার থেকে অনেক 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 বেশি সুন্দর, হ্যান্ডসাম। তাই না? হ্যান্ডসাম, সুন্দর। লাভটা কি? উপরে তো ছাদ নাই। স্যার আপনি নিশ্চয়ই জানেন যে লিজেন্ড আর ব্রিলিয়ান্টদের মাথায় চুল একটু কম থাকে। বাবা, অফিসের কাজ ফেলে এখন এই সব নিয়ে গবেষণা করা হচ্ছে, তাই না খুশবু? মোটেও না, আমি তো সারাক্ষণ অফিসের কাজই করি স্যার, আমি কাজ ছাড়া কিছু বুঝি না। আচ্ছা স্যার বলেন না, আজকে আমাকে কেমন লাগছে? মানে কোন নায়িকাদের মতো? বান্দারানির মতো। এটা আবার কোন নায়িকা স্যার, কবে আসলো? অনেক আগে আসছে। মনে করো যে এখনো তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক খুঁজলে কিন্তু তুমি পাবা। স্যার স্যার কোন কোন নায়িকার সাথে অভিনয় করেছে? ঋতিক রোশন, সালমান খান নাকি শাহরুখ খান? বলেন না স্যার। বান্দরের সাথে। হোয়াট? একটা বান্দরের নায়িকা তো বান্দারানি হবে, তাই না খুশবু? স্যার আপনি আমাকে এইভাবে অপমান করছেন? গায়ে কি একটু অপমান লাগছে? থ্যাংক ইউ। মিস্টার কবির সাহেব, আমি আপনাকে দেখেই ছাড়বো। আমার চেহারা কি বান্দরের মতো? আপনি? আকাশ চৌধুরী, চিফ আর্কিটেক্ট।
ফুলটা নিশ্চয়ই আমার জন্য। জি স্যার প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সিট ডাউন। স্যার আমি জামিল মাহমুদ, অ্যাকাউন্টস অফিসার। আমি অর্ণা নাইন, সিভিল ইঞ্জিনিয়ার। জি স্যার, আমি নওশাদ আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ার। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। স্যার তখনকার ঘটনাটার জন্য আমি খুবই দুঃখিত, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে, কিছু মনে করিনি আমি। অর্ণা, আমি ঠিক বুঝতে পারছি না। আমি ফুলটা কিনে আসার সময় স্যারের সাথে ধাক্কা লেগে ফুলটা পড়ে গিয়েছিল, কিন্তু স্যার এই ফুলটা কিন্তু আমি আপনার জন্য নতুন করে কিনে আনছি। সো কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। এবার আসুন আমরা একটু কাজের কথা বলি। জি স্যার। ও, কাজের কথা বলার আগেই আমি কিন্তু আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই। সেটি হচ্ছে আমি অফিসে চা কফি কিছুই কিন্তু খাই না। কেন স্যার? বলতে পারেন এটা আমার একটা হ্যাবিট। অবশ্য আপনারা খেতে চাইলে আমি কিন্তু খাওয়াতে পারি। পিওন আছে নিশ্চয়ই? জি স্যার, আমি একটু পরে পাঠিয়ে দেবো। না না, তার আর প্রয়োজন হবে না, আমার দরকার হলে আমি ডেকে পাঠাবো। তার আগে একটা কথা বলে নিই। আচ্ছা, প্রজেক্ট ইনচার্জ কবির সাহেব একটু আগে এখানে এসেছিলেন এবং তিনি জিএম কনস্ট্রাকশনের একটি ফাইল সই করতে এসেছিলেন। কিন্তু তার আগে আপনারা আমাকে একটু ধারণা দিন তো, এই জিএম কনস্ট্রাকশন সম্পর্কে তার বেশ ইন্টারেস্ট। তবে আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। এই ফাইলটা দেখে, এই ফাইলটা স্টাডি করে অর্ণা, আপনি আমাকে একটু ব্রিফ করবেন, ওকে? জি স্যার। স্যার আমরা তাহলে এখন আসি। প্লিজ আসুন। থ্যাংক ইউ স্যার। না 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 ভাই, আপনি বোঝার চেষ্টা করেন। অফিসে নতুন একটা স্যার জয়েন করেছে, তার মতি গতি বুঝতেও তো 3-4 দিন সময় লেগে যাবে ভাই। আপনি কোনো টেনশন করবেন না, আপনি কাজটা পাবেন, আমি বলছি তো আপনি কাজটা পাবেন। আমি সব কিছু ম্যানেজ করে আপনাকে আমি ফোন দিব, আপনাকে আর কষ্ট করে ফোন দিতে হবে না। আমি সব কিছু রেডি করে আপনাকে আমি ফোন দিব। ঠিক আছে ভাই। জি জি জি, আর ভাই একটু ব্যস্ত আছে, আমি পরে আবার ফোন করবো। জি জি, আসসালামু আলাইকুম। জি ডাকছেন? হ্যাঁ, শোনেন রফিক চাচা, আপনি এক কাজ করেন, একটা ভালো দেখে কাপ নিয়ে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নতুন স্যারের নামে আমাকে একটা চা দেন। যান তাড়াতাড়ি। স্যার ওই আপনি যে কোচিলেন এর আগে স্যার 2 চিনি কম করে দেবো। এত কথা কেন বলেন? যান না, একটা চা দেন। আচ্ছা। ডিস্টার্ব। ফাইলগুলো আমার কাছেই থাক, আরও কিছুদিন সময় নিয়ে দেখতে হবে। জি স্যার, কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাকলে আমি খুশি হব স্যার। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার নাম হচ্ছে অর্ণা নাইম? জি স্যার। তাহলে নাইম আমার ফাদার। ও আচ্ছা, ঠিক আছে, আপনি এখন উঠুন। আমার প্রয়োজন হলে আপনাকে আবার কল করব। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। প্লিজ। তখন বলছিলেন আপনি অফিসে চা কফি কিছু খান না, কিউরিওসিটি ছিল স্যার, জানতে পারি কেন খান না? অর্ণা, বিষয়টি না হয় আরেকদিন বলবো। জি স্যার, থ্যাংক ইউ। প্লিজ। মানুষের জীবনে এত সমস্যা, প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত খুঁজে পাওয়া যায় না। হ্যালো মায়া। হ্যাঁ, তুই কি করছিস রে? তোর ভাবি আবার অসুস্থ, ডাক্তার দেখান লাগবি। তাহলে আমি এখন এত টাকা কোনে পাবো? এগে শোন, কান্দিস নে, তোর দেখ তুই কান্দিস নে। শোন, তুই তোর ভাবিকে একটু সাহস দেবনি। হ্যাঁ, এই যে কয়টা দিন খালি এই যে আমার বেতনটা হাতে পালি, আমি পাবনা চলে আসবো না। হ্যাঁ, তাহলে এখন রাখলাম। হ্যাঁ, আচ্ছা।
এতগুলো টাকা কোনে বাবু? এটা দিবি না আমাকে এত টাকা? স্যার, ও স্যার, স্যার বলছি যে স্যার ফাইলে কি কোনো সমস্যা আছে স্যার? শুধু সমস্যা না, মনে হচ্ছে যথেষ্ট ঘাপলাও আছে, কিছুদিন সময় লাগবে। স্যার, কি যে বলেন স্যার, আমি দিন রাত পরিশ্রম করে এই ফাইলটা রেডি করেছি স্যার, এর মধ্যে ঘাপলা আছে এটা কি? হ্যাঁ, কিন্তু অর্ণা ম্যাডাম যে ফাইলটি আমাকে দিয়েছে বা যেভাবে আমাকে ব্রিফ করেছে তার সাথে তো এটার কোনো মিলই পাচ্ছি না। 2-4 দিন সময় লাগবে, একটু আপনি অপেক্ষা করুন। স্যার স্যার মানে বলছিলাম কি স্যার, কথায় আছে স্যার যে লেবু লেবু বেশি চিপড়াইলে মনে করেন যে কচলাইলে এটা তিতা হয়ে যায় স্যার, বুঝতে পারেননি স্যার? তাই বলছিলাম কি স্যার, আমরা এই প্রজেক্টটা নিয়ে যদি টাইম লস করি তাহলে এই প্রজেক্টটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে স্যার। তাহলে হবে কি জানেন স্যার, কোম্পানি কয়েক কোটি টাকা লাভ করা থেকে বঞ্চিত হবে। তাই বলছিলাম স্যার, আপনি এই প্রজেক্টটা মনে করেন যে সাইন করে দেন, অসুবিধা নেই তো স্যার। আপনার কত পার্সেন্টেজ লাগবে শুধু আমার কানে টুক করে বলে দেন, ব্যাস ঝামেলা শেষ স্যার। কবির সাহেব, হ্যাঁ, আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নাম শুনেছেন? না, জি জি বোধহয় শুনেছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে পরাজিত করে গ্রেট ব্রিটেনকে বিজয় এনে দিয়েছে। বাহ, কিন্তু তার পরবর্তীতে তিনি তার থেকে অত্যন্ত কম যোগ্যতা সম্পন্ন একজন মানুষের কাছে নির্বাচনে হেরে গিয়েছিলেন। স্যার যে বিজয় এনে দিল দেশবাসীকে, সে পরবর্তীতে কেন পরাজিত হল? আপনার মতো এই প্রশ্নের সম্মুখীন তাকে বহুবার হতে হয়েছে। জবাবে তিনি বলেছিলেন, আমি গ্রেট ব্রিটেনকে বিজয় উপহার দিয়েছি, কিন্তু নীতি বিসর্জন দিয়ে তাদেরকে সস্তায় রুটি খাওয়াতে পারেনি। তাই হয়তো জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যার, আপনি খুব নীতিবান একজন মানুষ, নীতি বিসর্জন দিয়ে আপনি কোনো কিছুই করবেন না। এই ফাইলটা আপডেট হতে গিয়ে যদি আমাদের কাজটা হাতছাড়া হয়ে যায় তাতে আপনার কিছুই যাবে আসবে না, তাই তো স্যার? জি স্যার। আপনি খুব ট্যালেন্ট আছেন, জি স্যার। আপনি সহজেই সবকিছু বুঝে যান। কিন্তু আপনি মনে রাখবেন, আমি অফিসে যেমন চা কফি কিছুই খাই না, তেমনি ভাবে কোনো পার্সেন্টেজ না। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তাই এটা আপনার পকেটে কেন? ওটা গলায় পড়ুন। না মানে স্যার হয়েছে কি, ওই বানতে শিখিনি তো এখনো। বলছি স্যার, আসি স্যার। বসুন। যাবার আগে আমার প্রিয় শিক্ষকের একটা কথা শুনে যান। আমার শিক্ষক বলেছিলেন, যারা মই দিয়ে আকাশ ছুঁতে চেষ্টা করে তারা আসলে বোকার সঙ্গেই বাস করে। কথাটা মেনে চলবেন, লাভবান হবেন। আর শুনেন, ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করে কোম্পানির স্বার্থে চিন্তা করুন, কোম্পানির ভালো মন্দ দেখুন। কথাটা মনে রাখবেন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আসুন। জি জি স্যার। ফাইলে কোনো প্রবলেম নেই তো স্যার? না, কোনো সমস্যা নেই, থাকলে তো সাইন করতাম না। জি স্যার। আর শুনুন, আমি সাইট ভিজিটে যেতে চাই, আপনি আমার সঙ্গে থাকবেন। জি স্যার। ওকে। হ্যালো এমডি সাহেব, আমি তো চলে আসছি। শোনেন মিয়া ভাই, আপনি আমারে দেখবেন, আমি আপনারে দেখবেন, ব্যাস। এখানে তো এত টেনশনের কিছু নাই। আরে নতুন স্যার, নতুন স্যারের মারেন গুলি। শোনেন, নতুন স্যার তো ওই চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী।
চেয়ারম্যান সাহেব দেশে আসার সাথে সাথেই এই নতুন স্যারের বিদায়ের ঘন্টা বেজে যাবে, বুঝতে পারছেন? এইটা না আপনি একদমই ভেবেন না। আরে ভাই, আমাদের কোম্পানির কাজ এবছর আপনারাই পাবেন, আপনি নিশ্চিন্তে থাকেন। ভাই আপনি শুধু একটা কাজ করেন, আপনি একটা মোটা খামের ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখব। আপনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো স্যার। আগেও আমি দায়িত্ববোধ থেকে সাইট ভিজিটে আসতাম, কিন্তু অনেক বোরিং লাগতো। এখন আর সেরকম লাগে না। আগে মনে হয় আপনি কাজে ফাঁকি দিতেন। না 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 স্যার, এরকম না বিষয়টা। এখন আসলে আমি একেবারে আমার নিজের মতো করে কাজ করতে পারি, যেটা আমার কর্মক্ষেত্রের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর এটা পসিবল হয়েছে স্যার শুধু আপনার জন্যই। কিন্তু আমি খুব টেনশনেও আছি, যখন আপনি থাকবেন না তখন কিভাবে কাজ করব, তখন তো আবার আগের মতোই কাজ করতে হবে। আর যদি আমি না গিয়ে একেবারে এখানে থেকে যাই তাহলে? তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। চলুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। শিওর স্যার। খাম তো পেলাম, এইবার দেখবো আকাশ সাহেব আপনি কি করে আমার প্রজেক্টটাকে ক্যান্সেল করেন। আপনি খুব ভাব নিয়ে আমাকে বললেন যে আপনি কোনো পার্সেন্টেজ খান না, কিন্তু কতদিন খাবেন না সেটা আমিও দেখব। আচ্ছা অর্ণা, আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আমি অফিসে কেন চা কফি কিছুই খাই না। জি স্যার, বলতে পারেন জাস্ট কিউরিওসিটি। তাহলে শুনুন, আমার বাবা কফি খেতে খুব পছন্দ করতেন, এবং আমি রোজ অফিসে যাওয়ার সময় আমার বাবা কফি হাতে দাঁড়িয়ে থাকতেন এবং আমাকে কফি খেতে বলতেন। আমি প্রতিদিন বাবার দেয়া কফি খেয়ে অফিসে যেতাম। কিন্তু একদিন অফিসে আমার খুব ব্যস্ততা ছিল, জরুরি কাজ ছিল, আমি কফি খাইনি সেদিন। বাবা আমাকে বললেন যে আকাশ, কফিটা খেয়ে যা, আর কখনো এইভাবে নাও বলতে পারে। আমি বললাম, বাবা আপনি যেদিন থেকে বলবেন না সেদিন থেকে আমি কফি খাবো না। কেন, আপনার বাবার কখনো আপনাকে কফি খেতে বলেনি? কি করে বলবে অর্ণা, বাবা তো সেদিন বিকেলেই হার্ট অ্যাটাক করে আমাদের ছেড়ে চলে গেছে। আই এম রিয়েলি সরি স্যার, আমার আসলে এভাবে প্রশ্নটা জিজ্ঞেস করা উচিত হয়নি। আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আসলে আপনাকে অনেক বেশি ভালো লাগে বলে কষ্টের কথাগুলো বলেছিলাম। আসলে যাদের বাবা নেই তারা বোঝে বাবা কি জিনিস। আমিও বুঝি স্যার। কেন, আপনার বুঝি? জি স্যার, আমি যখন অনেক ছোট তখন রোড অ্যাক্সিডেন্টে আমি বাবা মা দুজনকেই হারাই। আমি আমার আপাদুল্লাহ ভাইয়ের সংসারে বড় হয়েছি। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আচ্ছা, আপনার বাসায় আর কে কে আছে? আপা, দুলা ভাই, ওনার ছেলে মেয়ে। আপনার বাসায় কে কে আছেন স্যার? আমি আর আমার মা।
একটা জিনিস খেয়াল করেছেন, আমার আর আপনার কষ্টের মধ্যে একটা মিল আছে। আসলেই অনেক মিল স্যার, কারণ আমাদের দুজনের নামই শুরু স্বরবর্ণ দিয়ে। মানে মানে অর্ণা আর আকাশ, অ আর আ, তার মানে আমরা দুজন কি হলাম? স্বরে ও স্বরে আ। স্যার আমাদের মনে হয় এখন যাওয়া উচিত। ও হ্যাঁ, চলুন। হ্যালো মায়া, হ্যাঁ ক, কে তোর ভাবির খবর কি? কি হয়েছে? ডাক্তার কি করছি করলি? পেটের মধ্যে পাথর হয়েছে। দেখ তো তাহলে না মেলা টাকা লাগবে নি রে। এই ডাক্তার, বুঝলাম তো ডাক্তার কি কইছে, পেটের মধ্যে পাথর হয়েছে। আমি এত টাকা পাবো কোনে? তোর ভাবিকে আমি বাঁচাবো কেমন করে? শোন শোন শোন, কান্দিস না বুঝলি, কান্দিস না। শোন, এই যে আর কয়টা দিন এই বেতনের টাকা কয়টা হাতে আলি আমি পাবনা চলে আসতেছি। তারপর দেখ ফোনে দেখ কান্দা লাগবি না। আমি কি করবো ক? তোর ভাবিকে একটু দেব কথা কই। আল্লাহ ঘুমাচ্ছে। আচ্ছা থাক ঘুমানে মানুষ, জাগানি কাম নেই। কি করবো? সেই তো কান্না না করতেছি না আমি, বাবার কাঁদতেছিস তুই। আমি কেমন করে সহ্য করতেছি এটা আমি জানি। কান্দি না করছিস দেখলেন? আমার খালি মাঝে মাঝে মনে হয় আমি মনে করি শরৎ বাবুর গোপুরের চরিত্র হয়ে গেছি। টাকার অভাবে মহেশ তুই আমি ডাকলি এসে গেলাম তারা হয়েছিল। আমার মনে হয় সংসার বাড়িঘর সব থেকে আমি দেশান্তরী হই। আমি এত টাকা কোনে পাবো? দেখছেন জামিল সাহেব, এই রফিক চাচাকে কতক্ষণ আগে খবর দিলাম এখানে আসার জন্য, কোনো খোঁজই নেই। আসলে হয়েছে কি কবির সাহেব, ওনার স্ত্রী অসুস্থ, তাই হয়তো উনি অ্যাবসেন্ট মাইন্ডে আছেন। আপনি এগুলো বিশ্বাস করেন? আর এগুলো তো বাহানা। খোঁজলে দেখেন কোথাও পার্ট টাইম করছে। আমার কিন্তু তা মনে হয় না। কি আবার রফিক চাচা, আপনাকে উনি ডাকাডাকি করছিল চা আনার জন্য, আপনি কি শুনতে পাননি? স্যার ওই আমার স্ত্রী অসুস্থ তো স্যার, আমি ওই ফোনে কথা বলতেছিলাম তাই দেরি হয়ে গেছে। এইসব অজুহাত আর কতদিন দেবেন? হ্যাঁ, অসুস্থ তাহলে ভালো ডাক্তার দেখাতে পারেন না? ভালো ডাক্তার দেখাবো সেই সামর্থ্য আমার নাই স্যার। স্যার কেন ডাকছেন? চাচা আপনি ওনার জন্য এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে এসেছেন। দুধ চিনি কম। কবির ভাই, মানে একটা কাজ করলে কেমন হয়? রফিক চাচার স্ত্রীর জন্য কিছু টাকা আমরা স্যারকে বলে যদি প্রভিডেন্ট ফান্ড থেকে নিয়ে দিতে পারি। এটা করা যাবে না, সব কিছুর একটা নিয়ম আছে। এই বেটার অনেক অজুহাত সহ্য করেছি, আর না। ভাবছি এই বেটাকে আগামী মাসেই ছাঁটাই করে দেবো, দিয়ে নতুন একটা পিয়ন নিয়োগ দেবো, ব্যাস। কবির সাহেব, এতে হয়তো নতুন পিয়নের কাছে আপনি ক্রেডিট পাবেন, কিন্তু এই বেচারার সংসারটা কি হবে একবার চিন্তা করে দেখেছেন? তোর মিয়া, আপনার সাথে কথা বলে কোনো মজা পাই না। করেন আপনার কাজ করেন মিয়া। সাফাই যাচ্ছে।
অভিষেক, ফাইলের মধ্যে একটা খাম এসেছে, আমার মনে হয় ভুল করে এসেছে। না স্যার, ভুল করে মোটেও যায়নি স্যার। ও তার পা নেই যে ও হেঁটে হেঁটে যাবে, আমি রেখেছি স্যার। স্যার আমি জিএম কনস্ট্রাকশনের ফাইলটা নতুন করে আপডেট করে দিয়েছি। এখন স্যার খাম আর ফাইলটা মিলিয়ে যদি আপনি গ্রহণ করেন তাহলে ধন্য হবো স্যার। আচ্ছা, জিএম কনস্ট্রাকশনকে যদি কাজটা দেই, জি স্যার। আপনার কোনো লাভ হবে অভিষেক? স্যার বিয়ের জন্য কোণে দেখতে গিয়ে যদি পাত্রীকে জিজ্ঞাসা করা হয়, ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয় যে আপনার এর আগে কতবার বিয়ে হয়েছিল, ওই পরিস্থিতিতে মেয়েটা যেভাবে লজ্জা পাবে আমি ঠিক সেভাবে লজ্জা পাচ্ছি স্যার। লাভ যদি নাই থাকে, আমার জন্য এই খাম নিয়ে এসেছেন কেন? এখন না মানে হয়েছে কি স্যার, আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের কোম্পানির কথাই চিন্তা করে দেখলাম, আবার তারপরে আপডেট করে এটা জমা দিলাম। আর তাছাড়া স্যার আপনার সাইনের তো একটা ভ্যালু আছে না স্যার, এই জন্যই মনে করেন যে এটা দেওয়া। আপনার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সেদিন এত করে বোঝানোর পরও আপনি যে দুঃসাহস দেখালেন, সত্যিটা আমার ইগোতে লেগেছে। গত বছর ওই কোম্পানির সাথে আপনি যে চুক্তি করেছিলেন, অর্থাৎ জিএম কনস্ট্রাকশনের সাথে, সেটার মধ্যে অনেক ঘাপলা ছিল এবং ঘাপলা আছে, সেটা পরিষ্কার। স্যার মানে স্যার ওই যে ফাইন্যান্স ডিলিংসে হালকা পাতলা গ্যাপ হলেও হতে পারে স্যার, এটা আমি ভালো করে খেয়াল করে দেখিনি, কিন্তু ম্যাটেরিয়ালসে কোনো গ্যাপ নেই। এই কথা আপনাকে কে বলেছে? শুধু নামটা বলেন, শুধু নামটা বলেন, দেখেন আমি কি করি স্যার। আমি বলেছি, স্যারকে ইনফরমেশন আমি দিয়েছি। ও ম্যাডাম, আপনি আমার মনে হয় কি স্যার ওই ম্যাডাম বোধহয় পুরো বিষয়টা ভালো করে অনুধাবন করতে চুপ পারেন। থাকুন, আমি একজন ফার্স্ট ক্লাস সিভিল ইঞ্জিনিয়ার। আপনার মতো একজন লোকের থেকে আমি এসব জিনিস অনেক বেশি বুঝি। না তা তো বটেই, তা তো বটেই স্যার। আমি ধরে নেবো যে এই কাজটা তাদেরকে দেওয়া হচ্ছে না, তাই না স্যার? কবি সাহেব, জি স্যার। আপনাকে আমার একজন প্রিয় শিক্ষকের কথা বলেছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে। তিনি আমাকে বলেছিলেন, পদ্মা মেঘনা একসাথে বয়ে চললেও দুটোর পানি কখনো মেশে না। জি স্যার, ভালো বলেছেন তো, কিন্তু স্যার এই পদ্মা মেঘনার পানির সাথে তো এই ফাইলের তো কোনো সম্পর্ক নেই স্যার। অবশ্যই আছে, তার জ্বলন্ত প্রমাণ এই অর্ণা। এই একজন মেয়ে হয়েও এই কোম্পানির জন্য সে যত কষ্ট করছে, যত পরিশ্রম করছে কোম্পানির ডেভেলপমেন্টের জন্য, আপনি একজন প্রজেক্ট ইনচার্জ হয়ে সেই কাজটা আপনার দ্বারা করা হচ্ছে না, তাই আপনার এই প্রজেক্ট ফাইলটা রিজেক্ট করা হলো। ইউ ক্যান গো। অনেকদিন পর আমরা খুব ভালো একটা কোম্পানিকে কাজ দিতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমার রিপোর্টের মূল্যায়ন করার জন্য। এই আকাশ কখনো সততা আর কর্মদক্ষতা অবমূল্যায়ন করেনি, করবেও না। কি ব্যাপার খুশবু, কেমন আছো? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ভালো নেই স্যার। ইস, তুমি আবার আমাকে ভাইয়া না বলে স্যার বলে ডাকলে কেন? কি করব, অভ্যাস হয়ে গেছে স্যার। প্লিজ অভ্যাসটা ত্যাগ করো, ভাইয়া বলো ভাইয়া। চেষ্টা করব। আচ্ছা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ? আজকে না স্যার, বেশ কয়েকদিন ধরে আমার মনটা ভীষণ খারাপ। তাই নাকি? তার কারণটা কি বলো তো? কি আবার তুমি কান্নাকাটি করছো কেন? কেউ দেখে বলে তো কেলে যাবো। প্লিজ কান্না থামো, কান্না থামো, কান্না থামো, প্লিজ প্লিজ। তাহলে বলেন, আমাকে দেখতে কেমন লাগে? আমার কাছে তো তুমি অপরূপা। সত্যি স্যার? তাহলে ওই কবির স্যার কেন বললো যে আমি দেখতে বান্দরনির মতো? ওই সময় চোখ আছে নাকি? ও তো একটা কালার ব্লাইন্ড। সব কটাকে আমি দেখে নেবো বলে দিলাম, সব কটাকে দেখে নেবো। ইয়ে, এখন কি হবে খুশবু? কি আর হবে, উনি ভিতরে ভিতরে গরম হবে আর লুচির মতো এরকম ফুলতে থাকবে। তো তুমি আমাকে নিচে করাবো না তো? খুব ভালো হয়েছে। জি। এমনিতেই আমার কন্ট্যাক্ট করা প্রজেক্ট ক্যান্সেল করে দিল, মাথা ঠিক নেই, তার মধ্যে আমাকে নিয়ে মজা করা হচ্ছে। আকাশ সাহেবের ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। ব্লাঙ্ক চেক ফেরত দিয়ে দিল। মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। রফিক চাচা,
রফিক চাচা, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসুন। আপনার নাম তো খুশবু, তাই না? স্যার আপনি আমার নাম জানেন? আপনার নামটা খুব সুন্দর। জি স্যার, আমার নামটার মতো আমি নিজেও অনেক সুন্দর, তো তাই বেশি বেশি করে মেকআপ করে আরো সুন্দর থাকার চেষ্টা করি। খুশবু, আপনি নিশ্চয়ই জানেন মানুষের আসল সৌন্দর্য কিন্তু তার ব্যক্তিত্বে, মুখে নয়। তাই আমি চাই আপনি আপনার কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে সফল হন, সুন্দর হন এবং ব্যক্তিত্বের মাধ্যমে আপনি সুন্দর হন। স্যার আপনি এত সুন্দর করে কথা বলেন। এই যে স্যার চা। ওই বেটা ওই, চা চেয়েছি কখন আর দিলি কখন? হ্যাঁ, কথা বলিস না কেন? এই, কবির সাহেব, এটা আপনি কি করলেন? যা করেছি ঠিক করেছি। এই বেটার কাছে চা চেয়েছি, 10 মিনিট হয়ে গেল। কাজে ফাঁকি দেয়া, হ্যাঁ? স্যার, আমার স্ত্রী অসুস্থ স্যার। আমি তারপর ফোনে সান্ত্বনা দিবে যায় একটু সময় দিয়েছি। আচ্ছা, মিথ্যক কথাকার, কাজে ফাঁকি দেওয়ার বড় বড় কথা না। কবির সাহেব, রফিক চাচা কখনো কাজে বাকি দেয় না। আসল কথা হচ্ছে আপনি আমার আর অন্যার ঝালটা ওনার উপর ছাড়ছেন। ওই জামি সাহেব, ওই মুখ সামনে কথা বলবেন কিন্তু। পাগলা ষাঁড়ের সামনে লাল কাপড় এভাবে ঝোলালে কি হয়? হ্যাঁ, আপনাকে আর ওই সিভিল ইঞ্জিনিয়ার অর্ণাকে দেখে নেবো, ওয়েট অ্যান্ড সি। যাবেন। কবির সাহেব, সেই সুযোগ আপনি কোনোদিন পাবেন না। দুর্নীতির কারণে আপনার এই চাকরি চলে যাবে। চাচা চলুন, আপনাকে নিয়ে স্যারের কাছে যাবো। না স্যার, থাক, এইসব কথা কয়ে কোনো লাভ হবে না স্যার। আর আমি কষ্টে কষ্টে আমি পাথর হয়ে গেছি স্যার। কোনো কিছুই আমার গায়ে আর লাগে না। এই সব অপমান আমার দেখতে পারে না স্যার। তাই না চাচা, যাওয়া লাগবি না স্যার। না আপনাকে যেতে হবে চাচা। আপনি কাঁদবেন না, আমরা আপনার সাথে আছি। আমার তো বিশ্বাসই হচ্ছিল না স্যার, আপনি সত্যি সত্যি আমার কথায় লাঞ্চের জন্য রাজি হয়ে যাবেন। সৎ এবং সাহসী মানুষ আমার ভীষণ প্রিয়, আর এই দুটো গুণই আপনার মধ্যে আছে। এর জন্য তো আসলে আপনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ আমি তো এখন অনেকটাই আপনার সাহসে সাহসিনী। এই কারণেই আপনাকে আমার এত ভালো লাগে। অর্ণা ছোটবেলায় আমার স্কুল জীবনের এক প্রিয় শিক্ষক ছিলেন। বেশি দিন তাকে আমি পাইনি, কিন্তু তার অনেক উপদেশমূলক কথা আমার জীবনে পাথর হয়ে আছে। আমি জীবনে অনেক বড় বড় ভুল থেকে রক্ষা পেয়েছি তার উপদেশগুলো মেনে। শিক্ষক তো এমনই হন স্যার, যারা নিজের সমস্ত অস্তিত্বকে বিলিয়ে দিয়ে ছাত্রদেরকে তৈরি করে নিজের স্বপ্নের মতো করে। বাহ, শিক্ষক সম্পর্কে আপনার যে ধারণা সেটি শুনে আমার মনটা ভরে গেল। অর্ণা, আমার প্রিয় শিক্ষক একদিন আমাকে বলেছিলেন, জীবনে চলার পথে তোমার সুখে দুঃখে যাকে সবসময় তোমার কাছে পাবে তাকেই তুমি গ্রহণ করো। বাহ, খুব সুন্দর কথা বলেছেন তো আপনার স্যার। তো এরকম কাউকে কি খুঁজে পেয়েছেন? পেয়েছি। তাই? কে সে? তিনি আমার সামনেই বসে আছেন। কি বলছেন স্যার? আমি ঠিকই বলেছি অর্ণা। আপনার সৎ সাহস আর নৈতিকতা প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আমি কখনো বলতে পারিনি। ভাবছি আজ বলবো, যদি আপনার আপত্তি না থাকে। সব মেয়েই চায় একজন আদর্শবান পুরুষকে ভালোবাসতে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। আর আপনার মতো এরকম সৎ আদর্শবান একজন মানুষের প্রস্তাব ফিরে দেওয়ার সাহস কি আমার আছে? তাহলে কি আজ থেকে আমাদের আপনি বলাটা তুমিতে প্রমোশন হতে পারে? সো কাইন্ড অফ ইউ স্যার। হোয়াট?
অফিস পিউন হলেও উনার মতো সৎ মানুষ আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আর কবির তাকে চড় মেরেছে। আচ্ছা তুমি এত ভাবছো কেন? আমি তো তাকে আসতে বলেছি। চাচা আসুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার। আকাশ, হ্যাঁ, উনি আমার প্রিয় শিক্ষক। যার আদর্শে আমি পথ চলতে শিখেছি। আমি কবিরকে অনেক আগেই বরখাস্ত করতে চেয়েছিলাম, কিন্তু কবির আজকে আমার প্রিয় শিক্ষকের সাথে যে দুর্ব্যবহার করেছে তাকে কঠিন শাস্তি পেতে হবে। স্যার। সর্বনাশ, এ কি শুনছি আমি? এ তো দেখছি সিনেমাটিক ব্যাপার হয়ে গেল। যাক, বেঁচে থাকলে অন্য কোথাও হয়তো একটা চাকরি জোগাড় করে নিতে পারবো, কিন্তু এখানে থাকলে তো জেল খেটে মরতে হবে, পালাতে হবে। গ্রামের একজন আদর্শ শিক্ষক রফিক সাহেবের আজকের এই করুণ পরিণতি কেন স্যার? স্যার, আমাকে সব জানতে হবে, সব জানতে হবে। আমার মেয়ে কেয়াকে তুই চিনতি? আপনার বাড়িতে যখনই আমি পড়তে যেতাম স্যার, কেয়া দৌড়ে আসতো এবং আমাকে ভাইয়ের মতো আদর করতো। কেয়া কেমন আছে স্যার? আমি আমার কপালের কথা বাবা, আমার কপালের লিখন মায়া না আমার নাই বাবা, আমাদের ছেলে চলে গেছে। কি হয়েছিল? ব্লাড ক্যান্সার। আমি চাকরি থেকে আগাম অবসর নিয়েছি। তারপর জমি জিরাত বসত ভিটা সব বিক্রি করে টাকা জোগাড় করে আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি বাবা। মেয়েটা আমাদের মায়া ত্যাগ করে চলে গেছে বাবা। তারপর থেকে তার মা অসুস্থ হয়ে যায়। আমি আমার বিধবা ছোট বোনটার কাছে তার মায়ের রাখা খালি একটা কিছু কামের জন্য, খালি একটু জীবিকার জন্য আমি এই ঢাকা শহরে চলে আসছি বাবা। বউটা আমার অসুস্থ, বউটা আমার চিকিৎসার অভাবে মরার পথে বাবা। স্যার, স্যার আর বলবেন না স্যার, আমি সহ্য করতে পারছি না স্যার। স্যার, আপনাকে আর চিন্তা করতে হবে না স্যার, এখন আমরা একসাথেই থাকবো স্যার। শিক্ষক তো স্যার আদর্শ গুরু, সারা জীবন তার পা দুটো মাথায় তুলে রাখলেও তার ঋণ শোধ করা যাবে না। আপনি তো সারা জীবন আমার মতো অনেক আকাশ তৈরি করেছেন, কিন্তু আমি তো স্যার তা পারিনি। তাই বাকি জীবনটা আমি আপনার সঙ্গে কাটাতে চাই স্যার। আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, শিক্ষা, আদর্শ, মনুষ্যত্ব। স্যার, না করবেন না প্লিজ। তাই এবার সামান্য মূল্য শোধ করার সুযোগ দিন স্যার। একদিন রাস্তায় আমাকে ছিনতাইকারী আক্রমণ করে, তখনই রফিক চাচাই তার জীবনের মায়া ত্যাগ করে আমাকে বাঁচিয়েছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ আমাদের অফিসে যে পিওনের পোস্টটা খালি ছিল, ওনাকে নিয়ে এসে আমি এই চাকরিটা দিই। স্যার, আপনি সত্যিই অসাধারণ। আই এম প্রাউড অফ ইউ। আপনার মতো এরকম একজন আদর্শবান মানুষের সঙ্গে যদি বাকিটা জীবন কাটাতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে হবে। স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন।